বিশ্বনবীকে একবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অধিকাংশ মানুষ কি কারণে জাহান্নামে যাবে, কি কারণ, কি তাদের অপরাধ থাকবে, কোন অপরাধে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে? রহমাতে আলম নবীকে প্রশ্ন করা হলো। নবীজি আমার ডাক দিয়া বলেন, দুই কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। খুব ভালো করে বুঝেন রে বাবা, দুইটা কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। আল্লাহর নবী বলেন, ক্বালা আল ফামু ওয়াল ফারজ, একটা হলো মানুষের জবান আর একটা হলো লজ্জাস্থান। জবানের কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, কারণ এই জবান দিয়ে এতটা বেপরোয়া হয়ে যায়, ধরাকে সারা জ্ঞান করে। এমন কথা বলে, সকালে মুমিন বিকালবেলা বেঈমান, আছে না নাই? বিকালবেলা মুমিন, সকালবেলা বেঈমান, এমন কথা বলে ফেলে। এই জন্য অস্ত্রের আঘাত, তরবারির আঘাত এক সময় ভালো হয়, কিন্তু জবানের আঘাত, এই ব্যথার এই ক্ষত মানুষ থেকে কখনো মুছে না। কবি বলেন, যারা হাতুস সিনানি লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা যারা হাল্লিসান। ক্ষতের আঘাত, অস্ত্রের আঘাতও ভালো হয়ে যায়, কিন্তু জবান দিয়ে যদি কেউ কাউরে আঘাত করে, এটা কখনো কি হয় না? ভালো হয় না, এটা মুছে না, এটা প্রজন্মের পর প্রজন্ম এটাকে মনে রাখে। এই জন্য জবানকে তালা লাগাইতে হবে। যা খুশি তাই বলা যাবে না, যখন খুশি তখন বলা যাবে না। যার জবান যত কন্ট্রোল থাকবে, যার জবান যত নিয়ন্ত্রণে থাকবে, যার জবানের শাটারটা যত বেশি লাগানো থাকবে, ওই মানুষটা আল্লাহর কাছে তত বেশি পছন্দের হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আমাদের সমাজের হালাত কি? চার দোকানের সামনে বসলে কথা একটা উঠলে সমাধান দেওয়ার জন্য যার কাছে জিজ্ঞাসাও করা হয় নাই, সেও আগ বাইরা কয়, দাঁড়াও, এটা আমি বলতেছি। আছে না? খালি কথা বলতে পারলেই হয়, আসলে বলতে গেলে এর মধ্যে মিথ্যা ঢোকে কি ঢোকে না? গীবত হয় কি হয় না? গীবত হয়, মিথ্যা হয়, আরেকজনের প্রতি জুলুম হয়। এইখানেই তো তুমি কবিরা গুনাহ করে ফেললা। এমনও কথা বললা যেই কথার কারণে আরশের মালিক বেজার হয়ে যায়, ঈমান চলে যায়। হতে পারে কিনা জোরে কোন? মজমা গরম করার জন্য এমন চটকদার কথা কয়, মজমা গরম করার জন্য, নিজের ভাবমূর্তি টিকিয়ে রাখার জন্য এমন চটকদার কথা, নিজের নেতৃত্বর ক্ষমতা আর অহমিকা সমাজে প্রভাব প্রতিপত্তি বিস্তারের জন্য এমন কথা কয়, গাঁজাখড়ি কথা, শুধু মজলিসটারে গরম করার জন্য। আসলে এটা গাঁজাখড়ি, মিথ্যা কথা, যেই কথা বলার দ্বারা ঈমান চলে গেছে, জাহান্নামী হয়ে গেছে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কা? জবান কন্ট্রোল করো। নবীরা যত্র তত্র কথা বলে নাই। হযরত ঈসা পয়গম্বরের মা হযরতে মারিয়াম, এই যে আপনাদের এই মাদ্রাসা মহিলা শাখা আছে, যেখানে মা মরিয়মের মতো মায়েরা পড়াশোনা করে, হযরতে মা মরিয়মের ঘরে যখন ঈসা পয়গম্বর, মরিয়মের কিন্তু বিয়ে হয় নাই, বিয়ে হয়েছে নাকি? ঈসা নবীর বাবা আছে নাকি? কথা কন নাকি? আপনারা কি আমার প্রতি রাগ করছেন নাকি? তাহলে একটু আওয়াজ দেন তো, বলেন তো সবাই আল্লাহু আকবার। হয় নাই? ইমানের আওয়াজে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ঈসা নবীর মা, ঈসা নবী যে তার মায়ের পেটে আসছে, ঈসা নবীর কোনো বাবা আছে? তাহলে একটা মেয়ে যদি গর্ভবতী হয়ে যায় স্বামী ছাড়া, এটা তার জন্য সুসংবাদ না দুঃসংবাদ? যে মেয়েটার বিয়ে হয় নাই, যে শুনবে সেই তো খারাপ বলবে। হ্যাঁ, খারাপ বলবে না? হযরতে মারিয়ামের পেটে যখন ঈসা পয়গম্বর আসলেন, ঈসা পয়গম্বর পেটে আসার পর মা মরিয়ম জঙ্গলের ভিতরে চলে গেলেন, লুকিয়ে লুকিয়ে থাকতে আরম্ভ করলেন, লোকালয়কে অ্যাবাউট করলেন। লোকালয় ছেড়ে যখন জঙ্গলে থাকতে আরম্ভ করলেন, আল্লাহ তাআলা ঈসা নবীকে যখন দুনিয়ায় পাঠালেন, আল্লাহ মরিয়মকে ডাক দেখো, মরিয়ম, জঙ্গলে আর থাকা যাবে না, কুলের সন্তানটাকে নিয়ে তুমি এবার লোকালয়ে চলে যাও। মা মরিয়ম ডাক দেখ, আল্লাহ, ও আকাশের মালিক, আমার তো স্বামী নাই, এই বাচ্চা কুলে নিয়ে যদি আমি লোকালয়ে যাই, মানুষের সামনে যাই, সবাই আমাকে প্রশ্ন করবে, ও মারিয়াম, তোমার এই বাচ্চার বাবার নাম কি? বাচ্চা কার থেকে আসছে? আমি কি জবাব দিব? আমার তো কোনো জবাব নাই। কারণ মা মারিয়ামও জানে না
পেটে যে কেমনে সন্তান হয়েছে এটা একজনেই জানেন, যিনি তিনি কে? আল্লাহ ছাড়া কেউ জানে না। দেখেন আল্লাহ তখন মারিয়ামরে কি শিখায়া দেয়, যে যুক্তিবাদী বানায় দিছে যে মারিয়াম এই যুক্তি দিয়ে কথা কবি, এই কথা বলতে বলছে আল্লাহ। দেখেন আল্লাহ কি শিখায়। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, ও মারিয়াম, যদি তোমার কোলের বাচ্চা কেউ দেখে ফেলে আর তোমাকে আক্রমণাত্মকভাবে কোনো প্রশ্ন করে যে বাচ্চা কোথার থেকে আসলো, মারিয়াম তুমি তখন কি বলবা জানোনি? ফাকুলি ইন্নি নাজারতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া। আমি আজকে রোজার মান্যত করছি, ইশারায় দেখাইবা, উপরে হাত উঠায়া ইশারায় দেখাইবা যে আমি আজকে রোজা রাখছি, অতএব কারোর সাথে কথা বলবো না। সুবহানাল্লাহ কোন সবাই। কারণ আল্লাহ মারিয়ামরে 3টা যুক্তি শিখাই দিতে পারতো না? আমাদের তো মাশাআল্লাহ 4 দোকানে যুক্তিবাদীদের অভাব নাই। হাজারো যুক্তি দিয়া হালাল রে হারাম বানায়, হারাম রে হালাল বানায়, জায়েজ রে নাজায়েজ বানায়, আর এমন গাঁজাখড়ি কথা কয় যা না করছে তার থেকে 1000টা বানায় কথা বলে। কথা ঠিক না ব্যাটিক যেটা কয়। মা মারিয়ামরে আল্লাহ পারতেন না শিখাই দিতে যে তুই 10টা যুক্তি দিবি কেমনে বাচ্চা হয়েছে? আল্লাহ কি ওরে কথা বলতে কইছে নাকি? মারিয়ামরে শিখাই দিছে ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আমি আজকে কারোর সাথে কথা বলবো না। কারণ নবীজির হাদিস, মান সমাতা নাজা, যে চুপ থাকে সে কি পায়? নাজাত পায়। চুপ থাকলেই মুক্তি পাওয়া যায়। এই জন্য আমার বাবা চুপ থাকা দরকার। মা মরিয়ম চুপ রইলেন, কথা বললেন না। এই জন্য আমার বাবা, অথচ মা মরিয়ম এত বড় পবিত্র নারী, যার পেটের মধ্যে আল্লাহ তাআলা একজন পয়গম্বর পাঠাইছে, পয়গম্বরের মা যুক্তি দেয় নাই, কয় নাই আল্লাহ দিছে, এই কথাও কইতে যায় নাই, চুপচাপ রয়েছে। পাবলিক যা বলার বলুক, কারণ আমি বলতে গেলে সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে, কারো প্রতি জুলুম হইতে পারে। কেউ যদি কারো প্রতি জুলুম করে, কিয়ামতের ময়দানে তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না, আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারে। কিন্তু কারো উপরে যদি কথা দিয়েও জুলুম করে থাকো, এই জালেমের বিচার আল্লাহ তাআলা জাররায় জাররায় করবে, এক জাররাও ছাড় দিবে না। কথা ঠিক কিনা? জুলুমের বিচার আল্লাহ তাআলা শতভাগ এই জমিন থেকে আল্লাহ তাআলা দেখায় নেবে, মৃত্যুর পরেও আল্লাহ তাআলা করবে। কথা ঠিক কিনা জোরে কা? এই জন্য আমার বাবা, এই জবান বড় দামি। এই জবান দিয়া যদি কেউ একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই একটা কালিমা জবান দিয়া বলার কারণে আল্লাহ তাআলা এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক তারে বানায় দেয়। সুবহানাল্লাহ। কত দাম এই জবানের, কত দাম। এই জন্য আমার বাবা, জবান নষ্ট করা যাবে না। এই জবান যদি জিকিরে ফিকিরে কাটান, এই জবান যদি সংযত রাখেন, জবান দিয়া যদি বেশি বেশি তওবা করেন, জবানকে যদি ভালো কাজে ব্যবহার করেন, কোরআন তেলাওয়াত করেন, জবান দিয়া হালাল খান, হারামকে বর্জন করেন, মিথ্যা কথা যদি জীবনে না বলেন, আপনার জবানকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবেন, যিনি তিনি কে? আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবে। বনী ইসরাইলের এক ঘটনা আসছে। বনী ইসরাইলের এক আবেদ, যিনি মুসা নবীর প্রতি কালিমা পড়া ঈমান আনছে, তার নাম বালাম ইবনে বাউরা। এই বালাম ইবনে বাউরা সে মুসা নবীর প্রতি কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। অথচ তার বাড়ি ছিল তৎকালীন ফিলিস্তিনে, কেনান নামক জায়গায়, বালাম ইবনে বাউরার। আর ওই এলাকায় তখন বসত করত কওমে আমালেকা। এই কওমে আমালেকা একটা খারাপ জাতি, সবচাইতে বখাটে একটা জাতি। আর মুসা নবীর বংশ ছিল বনী ইসরাইল, এরা বসবাস করত কোথায়? মিশরে। তো এরা করত মিশরে বসবাস, আর ফিলিস্তিনে বসবাস করত কারা? কওমে আমালেকারা। এই কওমে আমালেকার ভিতরে এক একটা মানুষ এত বড় লম্বা ছিল, একজনের নাম উজ বিন উনুক। এই এত বড় লম্বা, কেউ কেউ বলছে 3 মাইল লম্বা, কোন কোন মুফাসসির লেখছে 30 গজ লম্বা। তার মানে 30 দোকানে কত হাত? 60 হাত। 60 হাত মানুষ যদি লম্বা হয়, আর পেটটা হবে কয় হাত? এমন একটা মানুষ যদি আপনার এলাকায় বেড়াইতে আসে, তাহলে আপনার ঘরে যেই পরিমাণ পাক হয়েছে, খাবারে হবে তো? কথা কয় না, খাবারে হবে তো। টাঙ্কি লোড দিতে গেলে তো পুরাই খাবার শেষ। আর এই লোকটাই যদি কয় আমার একটু ওয়াশরুমে যাওয়া দরকার, তাহলে আপনার যেই স্যানিটারি বাথরুম, আমার মনে হয় না ও এখানে গিয়ে সারতে পারবে। কথা ঠিক না ব্যাঠিক যেটা কর? ওর যেই বিশাল পেট, উজ বিন উনুক। এই জন্য এই বংশের সাথে কেউ লড়াই করে পারে না। এরা পাহলোয়ান, এরা গোয়ার, এরা উল্টা পাল্টা।
তো এই উজবিন উনুকের সাথে লড়াই করার মতো সাহস কারো নাই। কিন্তু মানুষ তো আর শক্তির বলে লড়াই করতে পারে না, মানুষ তো নবীরা তো লড়াই করে ইমানের বলে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। মুসা নবী, মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বললেন, চলো ও বনি ইসরাইলেরা, আমরা এই উজবিন উনুক কওমে আমালেকার বিরুদ্ধে আমরা লড়াই করব। ওরা মিশরবাসী লড়াই করার জন্য বনি ইসরাইলরা কোথায় গেল? ময়দানে তিহ, অথবা যেই জায়গার নাম হলো সিনাই উপত্যকা। এই সিনাই উপত্যকায় গিয়ে বনি ইসরায়েলরা অবস্থান করলো। অপর প্রান্তরে ওই যে ফিলিস্তিন, যেটা মুসলমানের আবাসভূমি ছিল, ওই জায়গা দখল করে আছে কারা? ওই কওমে আমালেকারা, উজবিন উনুকেরা। সেখানে যাওয়ার পর ওই কওমে আমালেকার লোকেরা খবর পাইছে যে বনি ইসরায়েলেরা, মুসা নবীর উম্মতেরা আমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য তারা এই সিনাই উপত্যকায় চলে আসছে, যে কোনো মুহূর্তে আমাদের উপর হামলা চালাবে। ওরা জানে যে মুসা নবী যদি কোথাও হামলা চালায়, এই হামলা ঠেকানোর মতো ক্ষমতা কারো নাই, কারণ সে তো হামলা করে কার উপর ভরসা কইরা? তার শেল্টার দাতা কে? আল্লাহ। তো ওই যে বালআম ইবনে বাউরা, সে বসবাস করত ফিলিস্তিনে, ওই কওমে আমালেকার। খারাপ বংশের মানুষ, কিন্তু লোকটা কি ভালো। বংশ খারাপ কিন্তু লোকটা কি ভালো, মুসা নবীর অনুসরণ করে। এই লোকটা হলো মুস্তাজাবুদ দাওয়া। কওমে আমালেকার লোকেরা গেল, এই ভাই বালআম, তুমি যদিও মুসা নবীর অনুসরণ করো, কিন্তু মুসা নবী তো আমাকে দুশ্মন, আসলে তো আমাদেরকেও বাইর করে দিবে, তোমারেও কি করে দিবে? বের করে দিবে, সে তো দেশটা দখলে নিয়ে যাবে। অতএব তুমি একটা কাজ করো, মুসার বিরুদ্ধে বদদোয়া করো। তুমি দোয়া করলেই তো কবুল হয়। তুমি বদদোয়া করো যে আল্লাহ তাআলা যেন মুসারে পরাভূত করে আর আমাদেরকে কওমে আমালেকাকে যেন বিজয় দান করে। জোরে কর নাউজুবিল্লাহ। একজন মুস্তাজাবুদ দাওয়া ব্যক্তিকে কার বিরুদ্ধে দোয়া করতে কয়? নবীর বিরুদ্ধে। নবীর বিরুদ্ধে বদদোয়া করতে কয়। উনি তেলে বেগুনে জ্বলে উঠলেন, না, এই কাজ আমার দ্বারা কখনো সম্ভব। ওই বালআম ইবনে বাউরা ডাক দিয়া বললেন, না না, আমি তো মুসা নবীর প্রতি ঈমান এনেছি, আমি হারুন নবীর প্রতি ঈমান এনেছি, এই কাজ আমি কখনো করতে পারবো না। ওরা ডাক দিয়া বলে, ও বালআম, তুমি এই কাজ করতেই হবে। কয়, না না, আমি পারবো না, ধ্বংস হয়ে যাব। ওরা বালআম ইবনে বাউরাকে ওখানে ধোঁকা দিতে পারলো না। আপনারা জানেন শয়তান সবসময় নারীদেরকে ধোঁকা দেয় সবার আগে। চিন্তা করলো এই কাজ বালআমকে দিয়া যদি করাইতে হয়, তার বেগমের কাছে যাইতে হবে, বিশাল হাদিয়া নিয়ে, উপঢৌকন নিয়ে বোর কাছে। এই জন্য দেখবেন কিছু কিছু মানুষের টার্গেট থাকে, যখন বসের সাথে পারে না, বাসায় বোয়াল মাছ নিয়ে যায়, ভাবি সাহেব বাইরে একটু কইয়া দিয়ে। এই ধরনের ঘুষ দিয়া, টাকা পয়সা দিয়া, উপঢৌকন দিয়া তারপরে নিজেদের চাহিদা পূরণ করতে চায়। মহিলা মানুষ, নরম মানুষ, এত হাদিয়া তোহফা পায়া দিল নরম হয়ে গেছে। ঠিক আছে, আজকে আসলে বালআমরে বলবো, বেশি কওয়ার দরকার নেই, একবার খালি কইয়া দিও। এত মুস্তাজাবুদ দাওয়া, জবান দিয়া যা কয় ইসমে আজম পরে আরশের মালিক সাথে সাথে তাই কইরা ফালায়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলেন তো এটা তার জবানের ক্ষমতা না, এই ক্ষমতা বালআমকে দিয়েছেন যিনি, তিনি কে? যে আল্লাহ ক্ষমতা দিতে পারে, ওই আল্লাহ ক্ষমতা ছিনায় নেওয়ারও ক্ষমতা আছে না নাই? আরো জোরে কান, আছে না নাই? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কন। এ আমার বাবা, কত বীর বাহাদুর এই কবরস্থানে শোয়া, আছে না নাই? কত শক্তিশালী নওজোয়ান মানুষেরা এই কবরস্থানে শুয়ে আছে। ফেরাউনও চলে গেল, হামানও চলে গেল, সাদ্দাত চলে গেল, কারুন চলে গেল, হামান চলে গেল, পয়গম্বররা চলে গেল, তোমাকে আমাকেও বিদায় নিতে হবে। কথা ঠিক কিনা? থাকা যাবে? থাকা যাবে। বালআমের বিবি রাতের বেলায়, বালআম যখন ঘরে আসছে, বিবি স্বামীর গলাটা ধরে কয়, স্বামী গো, তোমার কাছে একটাই আবদার। ওরা খালি কয় এই কথাটা তুমি একবার খালি কইয়া দাও।
বেশি বদদোয়া করার দরকার নাই, 3 বার কওয়ার দরকার নাই, 1 বার কও। বিবির কথায় স্বামী এবার রাজি হয়ে যায় বদদোয়া করার জন্য। দেখেন কেমনে ধ্বংস টেনে আনে। এই জন্য ঘরের বিবি যদি ভালো না হয়, ওই স্বামীর জন্য অধপতন 100% নিশ্চিত। আর এই ভালো বিবি তৈরি হয় মহিলা মাদ্রাসায়, জান্নাতের বাগানে। কথা কয় না গা? ঠিক না ব্যাটিক জোরে কন? এই মহিলা মাদ্রাসাগুলো যত সুন্দর থাকবে, এখানে যত মা বোনেরা দিন শিখবে, আপনার আমার ঘরের বিবিরা, আপনার আমার ঘরের মায়েরা তত বেশি দামি বানায়া দিবেন যিনি তিনিকে। আল্লাহ দামি বানায়া দিবে আমার মা বোনদেরকে। বালাম ইবনে বাউরা, এ আমার বাবা, ওই রাতের বেলায় বিবির কথায় সকালবেলা কওমে আমালেকাদেরকে ডাক দিয়া কয়, চলো আমরা এবার যাব, বদদোয়া করব, পাহাড়ের উপরে উঠব। বালামের একটা গাধা ছিল, গাধার উপরে যখন সোয়ার হয়েছে বালাম, কিছু দূর যাওয়ার পরে গাধারটা দুমড়ে মুচড়ে মাটির মধ্যে পড়ে গেছে। কারণ মানুষ যেটা দেখে না, এটা পশু পাখিরেও দেখায় দেয় কে? বালাম প্রহার করেছে গাধাকে, উঠায় আবারও রওনা আরম্ভ করছে, বদদোয়া করতে যাবে নবীর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে অ্যাকশন নিতে যাবে। আবারও গাধাটা পড়ে গেছে। তৃতীয়বার যখন গাধাটা আবারও পড়ে যায়, তাফসীরের কিতাবে লেখে গাধাকে যখন আবার বাড়ি মারে, গাধার জবান আল্লাহ খুলে দেখ। গাধা ডাক দিয়া কয়, ও বালাম, খবরদার খবরদার, আমাকে একটা প্রহার করবি না। বালাম তুই তো দেখোস না, তুই নবীর বিরুদ্ধে বদদোয়া করতে যাস, আমি গাধার সামনে হাজার হাজার ফেরেশতারা ব্যারিকেড দিয়া দাঁড়ায় রইছে, আমি সামনে যাইতে চাই, আর ফেরেশতারা ধাক্কা দিয়ে আমার ঘাড়কে অন্যদিকে ফিরাইয়া দেয়। চিৎকার মেরে কন্ন আল্লাহু আকবার। তাহলে বলতে হবে ক্ষমতা কার? আরো জোরে বলেন না, ক্ষমতা কার? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচয়, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। বালাম এবার চিন্তা করলো, হায় হায়, এই গাধা নিয়ে যাওয়া যাবে না। গাধাটা পিছনে ফেলাইয়া, ওর তখনও দেখবেন হুঁশ ফিরে না, টাকার মোহে সম্পদের মোহে ঘুষ পাইছে, এবার রওনা করছে নবীর বিরুদ্ধে বদদোয়া করবে। পাহাড়ে দাঁড়ায়া বালাম সব সময় দোয়া করত। ওই পাহাড়ে যখন বালাম উঠছে নবীর বিরুদ্ধে বদদোয়া করবে, এ আমার বাজান বালাম হাত উঠায়া ডাক দেয়া, আল্লাহ তুমি এই যুদ্ধের ভিতরে বলার কথা ছিল মুসা নবীরে পরাজিত করে দাও, আর কওমে আমালেকাকে তুমি বিজয় দিয়ে দাও, এই কথা ওরা শিখায়া দিছে। কিন্তু এই কথা বলতে চায়, ওর জবানকে আল্লাহ তাআলা উল্টায়া দিছে, ঘুরায়া দিছে, ওর জবান দিয়া বের হয়ে গেছে, আল্লাহ তুমি মুসা নবীরে বিজয় দিয়ে দাও আর কওমে আমালেকাকে পরাজিত করে দাও। বলেন তো জবানের চাবি নিয়ন্ত্রণকারী যিনি, তিনি কে? আপনার আমার জবানের মালিক কে? এই জন্য বাবা মানুষ কথা বলতে পারে না। ওরা ডাক দেয়, কই বালাম, তোর টাকা পয়সা দিলাম, ঘুষ দিলাম, কি তোর এই দোয়া করতে লিগানি? হ্যাঁ, তুই যে আমাকে বিরুদ্ধে কথা কস। বালাম কয়, আমি তো ঠিকই কইতে চাই, কিন্তু কথা দিয়ে আমার উল্টায়া যায়। আসলে উল্টায়া যায় না, একজনে উল্টায়া দেয়, তিনি কে? আরো জোরে বলেন, উল্টানেওয়ালা যিনি, তিনি কে? এবার বালাম তৃতীয়বার যখন আবার চেষ্টা করে, কথা বের হয় না, আল্লাহ জিব্বা বের করে দিছে। কুকুর দেখবেন দৌড়াইলে জিব্বা বের করে হাঁপাইতে থাকে, বালাম হাঁপাইতে থাকে, কথা বের হয় না, জবান বন্ধ করে দিস। এই বাচ্চারা কথা বলবে না। এই দিক দিয়ে হজরতে এ আমার বাবা বালাম যখন এইভাবে জবান হাঁপায়া যায়, বালাম কথা বলতে পারে না। ওই দিক দিয়া বালাম ডাক দিয়া কয়, আমি বুঝছি আমার কপাল পুইরা গেছে, আমার ইহকালও শেষ, পরকালও শেষ। নবীর বিরোধিতা করার কারণে আমার ইহকালও শেষ, পরকালও শেষ। তোরা একটা কাজ কর,
এবার আমি মুসা নবীর বিরুদ্ধে অবস্থান নিব। তোরা একটা কাজ কর, এই পয়গাম্বরেরা, এই ইমানদারেরা, এদের সামনে উলঙ্গ নারী পাঠায়া দে, অর্ধ উলঙ্গ নারী পাঠায়া দে। তারা যদি জেনা ব্যভিচার করতে চায় বাধা দিবি না। ওরা যখন জেনায় মত্ত হবে তখন ওদের পরাজিত নিশ্চিত হয়ে যাবে। বালাম শিখায়া দিস। ঠিক ওরা সুন্দরী নারীগুলো ধরে ধরে এনে অর্ধ উলঙ্গ করে, এ বাবা এমন পোশাক পরেছে একটা পুরুষ তাকাইলেই যেন তার আকর্ষিত হয়ে যায়। এই নারীগুলো যখন পাঠায়া দেয়, ওই বনি ইসরাইলের ভিতরে হাজার হাজার বনি ইসরাইলের ভিতরে একজন প্রভাবশালী বনি ইসরাইল একটা সুন্দরী নারীর দেখাই আকর্ষিত হয়ে গেছে। ওরে ধৈরা পাহাড়ের গুহার মধ্যে নিয়ে গেছে। বলতে দেরি ও যাইতে দেরি না, আগেই তো শিক্ষা দেওয়া যে জিনা করতে চাইলে বাধা দিবি না। যখন ওই জায়গার মধ্যে অপকর্ম আরম্ভ করে দিছে, আল্লাহ তাআলা মহামারী দিয়া দিছে। এমন মহামারী দিছে এক জায়গার ভিতরে আল্লাহ ৭০,০০০ বনি ইসরাইলকে আল্লাহ ওখানে মরণ দিয়া দিছে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। এ আমার বাবা, এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম এই বালাম ঘুষের কারণে আর জবান নষ্ট হয়ে গেছে, আর বনি ইসরাইল ধ্বংস হলো লজ্জাস্থানের কারণে। এই জন্য আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকতারি মা ইউদখিলুন নাসান নারা। নবীজি বলেন কোন কারণে মানুষ বেশিরভাগ জাহান্নামে যাবে? নবীজি বলেন দুই কারণে। এক নম্বর আল ফামু আল ফারাজ, জবানের কারণে এবং লজ্জাস্থানের কারণে। আমাদের সমাজে যত অবক্ষয়, যত মামলা মোকদ্দমা বিচার আচার এই দুই কারণে হয়, হয়তো জবানের কারণে নয়তো লজ্জাস্থানের কারণে। কথা ঠিক কিনা? আর এই জবানকে কন্ট্রোল করা শিখায় এই মাদ্রাসায়, আর লজ্জাস্থান কন্ট্রোল পর্দা শিখায় মহিলা মাদ্রাসায়। ঠিক বললাম না? ঠিক বললাম? এ আমার বাবা, মরণ তো হবে, কবরে যাইবা, কিন্তু কি নিয়া কবরে যাইবা তোমার তো সামান নাই। ও বাবা, মরার আগে অন্তত একটা কন্যাকে তুমি দিন শিখায়া কবরে যাও, একটা ছেলেকে দিন শিখায়া কবরে যাও, হাফেজের বাবা হয়ে কবরে যাও, আলেমের বাবা হয়ে কবরে যাও। তুমি যেদিন মারা যাইবা তোমার কবর আযাবকে মাফ করে দিবেন যিনি, তিনি কে?